বিয়েতে নাচতে গিয়ে কোটিপতির বউ কি শাহরুখকে করলো অপমান। কিন্তু আরেকদিকে বাংলাদেশি আলিশা ইসলাম গ্ল্যাম লুকের পর এবার চমক দিল কার্নিভাল কস্টিউম পারফরমেন্সে। কিন্তু তার হাতে একতারা দেখে পাবলিকরা কি বলছে। আর এদিকে আম্বানির ইভেন্টে দামি পোশাক পরে হাজির সেলিব্রিটিরা, কিন্তু দাওয়াতে এসে উল্টো পাচ্ছে কি গিফট। অন্যদিকে সিঙ্গার জ্যাসমিন স্যান্ডলফ তো দেখি ছেঁড়া পোশাক পরে কনসার্টে হাজির, কিন্তু এ কি অদ্ভুত এক জুতা পরে হাজির নুসরাত ভারুচা। কিন্তু এর দাম জানলে চমকে যাবেন। এছাড়াও গ্ল্যামার লুক থেকে শুরু করে থাকছে আরো অনেক মজার ফ্যাক্টস। তো দেরি না করে গসিপে চলে যায়। গতকাল রাতে আম্বানির স্বদেশ ফ্ল্যাগশিপ শোরুমের গ্র্যান্ড সেলিব্রেশন হয়, যেখানে সেলিব্রিটিদের বেশ ট্রেডিশনাল ওয়েতে হাজির হতে দেখা যায়। আর হবেও বা না কেন, এই গ্র্যান্ড ইভেন্টটা মূলত ইন্ডিয়ান হ্যান্ডক্রাফট অ্যান্ড আর্টিসানসদের নিয়ে, যেখানে নীতা আম্বানি তো বেনারসি শাড়ি পরে হাজির। কিন্তু দুষ্ট পাবলিকদের নজর তো ছিল তার কানের দুলের দিকে। মানে কানের দুলটা বেশি ছোট হয়ে গেল না? পাবলিকরা মজা নিলেও এই কানের দুল সম্পর্কে জানলে আপনার হাসি বন্ধ হয়ে যাবে। এই কানের দুলটি প্রায় 100 বছরেরও বেশি পুরনো, যা রিয়াল গোল্ড এন্ড কাঁচা হীরা দিয়ে তৈরি। যাই হোক, কিন্তু এই ইভেন্টে সোনাম কাপুর তো বেবি বাম্প নিয়ে বেশ ট্রেডিশনাল ওয়েতে হাজির হয়। এছাড়াও গৌরী খান থেকে শুরু করে রণবীর, দীপিকা, করিশ্মা, জাহ্নবী, অনিত পাড্ডা বেশ সব সেলিব্রিটিদের গর্জিয়াস লুকে দেখা যায়। কিন্তু মজার ব্যাপার হলো, এই ইভেন্টে এসব সেলিব্রিটিদের আলট্রা লাক্সারি রিটার্ন গিফট দিয়ে বিদায় জানানো হয়। বুঝতে হবে ভাই, আম্বানির পার্টি বলে কথা, একটা চমক তো থাকবেই। কিন্তু আপনারা এই উইন্টারে যারা ইউনিক কিছু খুঁজছেন, তাদের জন্য চালাকে এলো বাংলাদেশের সেরা হুডি লিমিটেড এডিশন কালেকশন 2025। এই হুডিগুলো কত প্রিমিয়াম এন্ড ট্রেন্ডি, চালাকের ওয়েবসাইট ঘুরে এসে নিজেই যাচাই করুন। আর স্টক কিন্তু লিমিটেড। এখন চলে যায় বাংলাদেশি মডেল আলিশা ইসলামের কাছে, যাকে কিছুদিন আগে মিস কসমো 2025 সুইমস্যুটে বেশ কনফিডেন্স লুকে র্যাম্প ওয়াক করতে দেখা যায়। মিস কসমো কার্নিভাল পারফরমেন্সে তিনি ওয়েস্টার্ন প্লাস দেশি ভাইবের কম্বোতে স্টানিং একটা লুকে উপস্থিত হন। একতারা ও ড্রেসের প্রতীকে অসাধারণভাবে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেছেন তিনি, এবং এই কস্টিউমের ডিজাইন করেছেন আঞ্জুমান মুনিয়া। ড্রেসটি নিয়ে অনেকে বলেছেন তিনি ওয়েস্টার্ন ভাইবের মধ্যে বাংলাদেশকে খুব স্মার্টলি এবং সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। আপনাদের কি মনে হয় জানাবেন কিন্তু। এদিকে নুসরাত ভারুচার এই অদ্ভুত জুতো দেখে তো সবাই শক, কিভাবে ব্যালেন্স করে পোজ নিয়ে হাঁটছে সে। যাক, মেয়েরা স্টাইলের জন্য যে কোনো কিছুই করতে পারে, এটা আরেকটা প্রমাণ। শুধু স্টাইল না, এর দামও কিন্তু অনেক, যা প্রায় 2.5 লাখ টাকারও বেশি। ফাইনালে আসি শাহরুখের কাছে, যেখানে দিল্লির এক বিশাল বিয়ের আয়োজনে তাকে পারফর্ম করতে দেখা যায়। কিন্তু এই পারফরমেন্সের মাঝে হয়ে যায় আরেক কাণ্ড, যেখানে শাহরুখ যখন ব্রাইডকে তার সাথে নাচতে বলে, সে না নেচে উল্টো শাহরুখকে পান মাসালা ট্যাগ লাইন বলার জন্য চাপাচাপি করতে থাকে। শাহরুখ তো প্রথমে বেশ হাসি খুশি ভাবে জিনিসটাকে সামাল দিয়েছে, মজা করে বলেন, কিন্তু পরিস্থিতি যখন আয়ত্তের বাইরে চলে যায়, তখন শাহরুখ একটু চটে গিয়ে বলেন, যাই হোক, এটা দেখে তো নেটিজনেরা বলছে এই মেয়ে তো দেখি বেশ অসভ্য, এত মুভির ডায়লগ ছেড়ে সে ইচ্ছা করে এই কন্ট্রোভার্সিয়াল জিনিস কেন বলতে বলল। তার উদ্দেশ্য ছিল শাহরুখকে অপমান করার। এই বিষয়ে আপনার কি মনে হয় কমেন্টে জানাবেন কিন্তু।